দিল, ওইটা গায়ে বা শরীরে ধুইয়া নিলে যার বদনজর হচ্ছে তার ক্ষতি দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে? কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই। যে কোরআন পড়বে সবটা তার হবে। লাইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যতটুকু আমল করবে সে তার বিনিময় পাবে। পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়বো, সব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই। দুনিয়াতে এগুলা চলে, সওয়াবের কাজে এগুলা চলে না। আপনি হুজুরে আনি খতম পড়ায় টাকা দিলেন, সওয়াবও পাইলেন না, টাকাটাও গেল, আমসালা দুইটাই গেল। নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন, হুজুরেরটা হুজুর করবে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন, কোরআন শিখতে সহযোগিতা করবেন। কোরআন কিনে দিলেন, তালেব ইলমদেরকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুর কোরআন পড়েন, সবটা আইসা আমাদের টেনে যান, এরকম কোন সিস্টেম নাই। এগুলা অযথা। পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলে সাথে একটা খেলনা আছে, দিতে মনে নেই, চলে গেছে, তাহলে ওটা পরে পৌঁছা দিতে হবে। যদি তার আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায়, তাহলে অন্য কাউকে দান করে দিবে। দোকানদার নিজে সেটা ভোগ করা যায় হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়। এদের বাড়িতে ওরস, এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা। কাস্টমারদের না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না হারাম হবে? আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না। শুধু সুদখোর ঘুষখোর বললে আমরা চিল্লায় উঠি, মনে করি এদেরকে হুজুর বাস দিয়ে দিচ্ছে। আমরা নিজেরাও যে বহু বাস খাই, সেটা আমরা টের পাই না। এভাবে মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিয়ে দিতে হবে তাদের। হেদায়েত প্রাপ্ত আর কি সময় আছে? কয়টা বাজে? বাবুরে, আমি লক্ষ্য জানলা করি না, মানুষ বলেছে। ক্যামেরাম্যান ওয়াজ রেকর্ড করেন কিন্তু নামাজের প্রতি উদাসীন, এটা কোনো প্রশ্ন না, বরং একটু আলোচনা প্রয়োজন। খুব দরকারি কথা ভাই। ক্যামেরাম্যানরা এটা প্রচার করবে কিনা আমি জানি না, তবে আমার বলার দরকার আছে, আমি বলি। মাহফিল কর্তৃপক্ষ, যেই ক্যামেরাম্যান দেখবেন নামাজ কালাম পড়ে না, মাহফিলে আসি, নামাজের খোঁজ খবর নেয়, শুধু হাতে রেকর্ডের দাম দেয় আছে, বুঝবেন হাতে হইসাল্লা আছে, হাতে পয়সার জন্য আসছে, হাতে আব্দুল মকসুদ, হাতে দামদার গোলাম, এতে ইসলাম প্রচারের জন্য ক্যামেরা নিয়ে আসে নাই। যে নিজে ইসলাম মানে সে কি সে ইসলাম প্রচার করবে? ঠিক না? ঠিক। ক্যামেরাম্যান ভাইদেরকে বলবো, ভাইরে, যত ওয়াজ আপনারা শুনেন, এই শ্রোতারা এত ওয়াজ শোনার সুযোগ নাই। হারা দেশে আন্টি আন্টি হুজুরদের ওয়াজ সব রেকর্ড করেন, ওয়াজ সব রেকর্ড করে একটা আমল করলেন না। গুরুজ কি পরিমাণ পড়বে? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন ভাই, প্লিজ। নামাজ পড়বেন না, গাফিলতি করবেন, কিভাবে সম্ভব? মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে বুঝাবেন। যদি দেখেন যে একেবারে পুরাই টু মাচ প্রফেশনাল, তাহলে সেক্ষেত্রে তাকে যত পারেন বুঝায় আল্লাহর ভয় দেখাবেন। ক্যামেরাম্যান ভাইরা, আমি জানি যে আপনাদের পেশা, কিছু পয়সা কামাই করেন আপনারা। যদি আমরা অ্যাডসেন্স করে উপার্জন করাকে, যে কমন সিস্টেম আছে, এটাকে যদি কাস্টমাইজ করে সম্পূর্ণ ফিল্টার করে ভালো করা না যায়, সেটাকে আমরা না জায়েজ, হারাম বলি। সব আলেমরা হারাম বলেন। আবার কেউ হয়তো সেটা নাও করতে পারেন, অ্যাডসেন্স ছাড়া অন্য কোনো উপায় আপনারা ভালো উপার্জন থাকতে পারে, করেন আপনি। অনেকে রেকর্ড করে নিয়ে হয়তো এটা বিক্রি করে, কন্টেন্টটা আপনি কামাই করবেন, জায়েজ আছে, করেন, অসুবিধা নেই। কিন্তু ভাই, এইভাবে যদি করেন, নামাজ বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া, এই দিন প্রচারের দ্বারা আল্লাহর দিনের কোনো ফায়দা হবে না। এই মিডিয়াবাজি করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। পুরুষের চুল রাখার তরিকা কিরকম সুন্নাত? পুরুষ চুল রাখবে 3 ভাবে রাখা সুন্নত। এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, জুম্মা লিম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। আর যদি এই 3টার কোনোটা না রাখেন, তাহলে পুরা মাথা ছোট করবেন, পুরা মাথা সমান করবেন। আর যদি আপনি একদিকে লম্বা, আরেক দিকে চাচি ফেলছেন, একদিকে একেবারে নাই, আরেক দিকে একটু আছে, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা, এটাকে হাদিসে বলা আছে কাজা। কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে। এটা গুনাহ, এটা জায়েজ নাই। তাহলে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানলাম, জায়েজ পদ্ধতি জানলাম, গুনার পদ্ধতি জানলাম, 3টাই জানলাম। 3 ভাবের 1 ভাবে রাখা সুন্নাত, আর পুরা মাথা যে কোনো সাইজে একরকম করে রাখলেন, এটা হলো জায়েজ। আর একদিকে এক এক রকম, আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন, এটা হলো না জায়েজ এবং গুনাহ, হাদিসে নিষেধ আছে। বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মরবেন, কবরে যাইতে হবে। হক হালাল, হালাল হারাম যে বেঁচে চলবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, বাইরে কত প্রশ্ন উত্তর দেব? আচ্ছা, একটা শেষেরটা দেখি। জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় ইমাম দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু মুক্তাদি দেরি করে পরে সালাম ফিরিয়েছেন। প্রশ্ন হলো, মুক্তাদির নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই।
বিশেষ করে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে যদি দুদিক ফিরেছেন তারপরে আপনি সালাম ফিরেছেন, তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। বরং অনেক ইমামদের মতে, অনেক ওলামাদের গবেষণা ইজতিহাদ অনুযায়ী ইমাম দুই দিকে সালাম ফেরানো, দুই দিক মিলাইয়া হলো একটা আমল, এটার পরেই মুক্তাদি শুরু করবে। বুঝাচ্ছে কথা? এর ভিন্ন মত আছে, সেটা বলছি না, মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাম ইমাম দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আপনি ফিরে ফেলছেন বা পরপরই আপনি ফেলেছেন, সামান্য বেশি গ্যাপ হয় নাই, খুব বেশি গ্যাপ হয় নাই, সামান্য গ্যাপ হয়েছে, তাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। এমন তো অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে মুসলমানের পরস্পর ভাই ভাই, এক মুসলিম অন্য মুসলিম এক মুসলিম অন্য মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকতে পারে না, বলে থাকতে পারে না। প্রশ্ন হলো, বর্তমানে আমরা দেখি যে ভাই ভাইয়ের শত্রুতা সবচেয়ে বেশি, ভাই তার আপন ভাইয়ের সাথে একটা সময় সম্পর্ক ভাইয়ের খারাপ হয়, তবে ইসলাম কেন মুসলমানদেরকে পরস্পর ভাইয়ের মতো হতে বলেছে? হ্যাঁ, এটা তো ঠিক যে আমরা আমাদের সমাজে হয়ে গেছে এরকম যে ভাই মানে হলো কমন শত্রু, এর সাথে লাগালাগি থাকবেই ভাই। আসল কথা হলো যে ভাই হলো দুনিয়াতে সহপাঠীদের মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে কি আপন। অতএব সবচেয়ে আপন মানুষ যেহেতু ভাই, বিধায় এই সবচেয়ে আপন মানুষের সাথে সবচেয়ে আপন মানুষের মতো আচরণ করতে হবে।